ঐতিহাসিক পাগলা মসজিদের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট, যার একটাই কারণ এই মসজিদের দানবাক্স খুললেই মেলে কোটি কোটি টাকা। প্রতি ৩ মাস পর পর মসজিদের দানবাক্স খোলা হয়। বিপুল পরিমাণ টাকা ছাড়াও দানবাক্সে পাওয়া যায় বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। দানবাক্সে কি পরিমাণ টাকা পড়ল সে হিসাবের অপেক্ষায় থাকেন অনেকে। টাকা গণনা দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন উৎসাহী মানুষ। ঠিক এ কারণেই পর্যটকদেরও পছন্দের জায়গায় পরিণত হয়েছে এই ঐতিহাসিক মসজিদটি। কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দার তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক এই পাগলা মসজিদ। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটির বর্তমান জমির পরিমাণ ৩ একর ৮৮ শতাংশ, যা নির্মাণের সময় ছিল কেবল ১০ শতাংশ জমির ওপর। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ ২০% পর্যন্ত ছাড়। ৩ তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে ৩টি বড় গম্বুজ এবং ৫ তলা ভবনের সমান একটি মিনার রয়েছে। প্রায় সহস্রাধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পাগলা মসজিদ সব ধর্মের মানুষের কাছে এক সার্বজনীন পবিত্র ধর্মীয় স্থান। এই মসজিদে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম সহ নানা ধর্ম বর্ণের নারী পুরুষ মানত নিয়ে এখানে আসেন। তারা নগদ টাকা, সোনা ও রূপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস মুরগি দান করেন। বিশেষ করে প্রতি শুক্রবার এ মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের ঢল নামে। অধিক দান খয়রাতের কারণে পাগলা মসজিদ ইতিমধ্যেই দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রতি ৩ মাস পর পর মসজিদের দানবাক্স খোলার পর কোটি কোটি টাকা পাওয়া যায়। এছাড়াও আরও পাওয়া যায় ডলার, ইউরো, সৌদি রিয়েল, ইয়েন, দিনার সহ বিভিন্ন বিদেশি মুদ্রা। এই মসজিদের আয়ের একটা অংশ আশেপাশের অন্যান্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে ব্যয় করা হয়। এবার আসা যাক নামকরণে। জনশ্রুতি আছে মহাবীর ঈশা খানের অধস্তন পুরুষ দেওয়ান জিল কদর খান ওরফে জিল কদর পাগলা দুনিয়াদারি ছেড়ে আধ্যাত্মিক সাধনায় একাকী জীবনযাপন করতেন। ফলে তিনি মানুষের কাছে পাগলা সাহেব নামে পরিচিত ছিলেন। এই আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থির হন। তাকে ঘিরে আশেপাশে অনেক ভক্ত সমবেত হন। তার ইবাদত বন্দেগীর জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরসুন্দা নদীর মাঝখানে টিলার উপর একটি টিনের ঘর তৈরি করে দেয়া হয়। ওই ঘরটি পরবর্তীতে পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। পাগলা মসজিদ নামকরণের ব্যাপারে আরেকটি ঘটনা লোকমুখে প্রচলিত। সেটি হল হজবতনগরের প্রতিষ্ঠাতাদের পরিবারের এক নিঃসন্তান বেগমকে জনগণ পাগলা বিবি নামে ডাকত। দেওয়ানবাড়ির বেগম নরসুন্দার তীরে স্বপ্নাদিষ্টা হয়ে একটি মসজিদ নির্মাণ করলে পাগলা বিবির মসজিদ নামে পরিচিতি পায়। রাজীব বিশ্বাস, কালবেলা।